ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى ومن يعش عن ذكر الرحمن نقيد له الشيطان فهو له قرين وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে তার অশেষ রহমতে অশেষ করুণাতে তার ঘরে একত্রিত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দুরূদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে তার বান্দার প্রতি যতগুলো নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামতগুলোকে যদি আমরা একত্রিত করি, এই নিয়ামতগুলোর মধ্যে হতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নিয়ামত হচ্ছে হেদায়াত। হেদায়াত আল্লাহর রাস্তায় চলার মতো ক্ষমতা যোগ্যতা সকলের হয় না, সকল এই নিয়ামতের অধীনে আসতে পারে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি রহম করেন, দয়া করেন, তারা ব্যতীত। আল্লাহর হেদায়াতের রাস্তায় চলা একটা যোগ্যতার প্রয়োজন হয়, অর্থাৎ আল্লাহর রাস্তায় চলার জন্যে নিজেকে প্রস্তুত করা, এই যোগ্যতা মানুষের মধ্যে নিয়ে আসতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলা সেই ব্যক্তি রাস্তায় চলতে পারে যার উপরে আল্লাহ তাআলা দয়া করেন, রহমত প্রদান করেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের এই দয়াতে স্থান দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত পাওয়ার পরে এই হেদায়েতের উপরে টিকে থাকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বড় নিয়ামত। অনেক মানুষ দিনের রাস্তায় আসে, আবার আস্তে 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 দিন ছেড়ে তারা বেদিন হয়ে যায়। অনেক প্রমাণ রয়েছে যারা দিন মানি বলে দাবি করে এবং ইসলাম গ্রহণ করব বলে তারা দিনের ছায়াতলে আসে, তারপরে কয়েকদিন পর আস্তে 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 আবার দিন থেকে ছেড়ে চলে যায়। মুসলিমদের মধ্যে অনেক ব্যক্তি আছে এরকম, যারা দেখা যায় দিনের ছায়াতলে এসেছে, আসার পরে বেশ কিছুদিন যাওয়ার পর আবার আস্তে 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 দিনের কোনো আনুগত্য তার মধ্যে নেই। এটা কি? পথভ্রষ্টতা, গুমরাহিতা। এই যে পথভ্রষ্টতা গুমরাহিতার যে কারণ, তার কারণ কি? এর অনেকগুলো কারণ রয়েছে। একজন মানুষ দিনের রাস্তায় এসে আবার গুমরাহ হয়ে যাওয়া, হেদায়েতের রাস্তায় পেয়ে আবার ভ্রষ্ট পথে চলাফেরা করা, এর কারণ কি? এর অনেকগুলো কারণ রয়েছে। আর সেই সমস্ত কারণের মধ্যে বিশেষ কয়েকটা কারণ আমরা উল্লেখ করব আজকের জুমাতে ইনশাআল্লাহ। প্রথম কারণ হচ্ছে, একজন মানুষ দিনের রাস্তায় এসে গুমরাহ হয়ে যাওয়ার কারণের মধ্যে একটি বড় কারণ হচ্ছে কোরআনকে দৃঢ়ভাবে ধারণ না করা। পৃথিবীতে যত মুসলিম রয়েছে, মুসলিমদের মধ্যে হতে যদি গণনা করা যায় যে কয়জন মুসলিম রেগুলার কোরআনুল কারীমকে বোঝে, তেলাওয়াত করে, অন্ততপক্ষে না বুঝেও তাকে পাঠ করার মতো সময় দেয়,
এমন যদি জনসংখ্যা দেখা যায় অতি অল্প পাওয়া যাবে যারা হাফেজ, যারা মাদ্রাসাতে পড়ে, যারা ইসলামিক লাইনে একেবারে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তারা ব্যতীত অনেক নামাজি ব্যক্তি, দিনের রাস্তায় চলমান ব্যক্তিও কোরআনকে ধার্য করে না, দৃঢ়ভাবে কোরআনকে ধরে না। দৃঢ়ভাবে কোরআনকে না ধরার কারণে ওই ব্যক্তি যদিও নিজেকে মনে করে যে আমি একজন দিনদার, আল্লাহওয়ালা, পরেজগার, কিন্তু সেই ব্যক্তি ভিতরে ভিতরে গুমরাহ, ভিতরে ভিতরে পথভ্রষ্ট। কারণ পথভ্রষ্ট কেন? এই জন্য যে সেই ব্যক্তি কোরআনকে দৃঢ়ভাবে ধারণ করেনি। তাহলে একজন মানুষ গুমরাহ হয়ে যাওয়ার যতগুলো কারণ রয়েছে তার একটা কারণ হচ্ছে কোরআনকে দৃঢ়ভাবে ধারণ না করা এবং কোরআনকে না বোঝা। আজকের আমাদের সমাজে যত শিরক রয়েছে, আজকের আমাদের সমাজে যত তাওহীদ পরিপন্থী কর্ম রয়েছে, এই তাওহীদ পরিপন্থী কর্ম এবং শিরকের কর্মের একটা বড় কারণ হচ্ছে কোরআনকে না বোঝা। এবং কোরআনকে যখন একজন মানুষ না বুঝবে, একজন মুসলিম না বুঝবে, তখন যে কোনো দিক থেকে যে কোনো ব্যক্তি তাকে গুমরাহ পথভ্রষ্ট করবে, এটা 100% একদম ধরে রাখেন। একজন হিন্দুর সঙ্গে, একজন ইহুদির সঙ্গে, একজন খ্রিস্টানের সঙ্গে যদি আপনার কোনোদিন কথোপকথন হয়, আর সে যদি বলে যে তোমার দিনটাও ঠিক, আমার দিনটাও ঠিক, আপনি তখন মাথা নাড়ে দিয়ে স্বীকার করেন যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, সব দিন সমান, সবারটা ঠিক আছে। আসলে এই ব্যক্তি এই কথা কেন বলেছে? কোরআনের জ্ঞান তার মধ্যে নেই বলে। যদি আজকে তার মধ্যে কোরআনের জ্ঞান থাকতো, সে এত বড় গুমরাহী পথভ্রষ্ট আকীদাকে গ্রহণ করতো না, যে তারা যেটা করে সেটাও ঠিক আর আমরা যেটা করি সেটাও ঠিক। কখন বলে? যখন তার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে। এই বিশ্বাসটা কিন্তু তাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে? গুমরাহিতার দিকে, পথভ্রষ্টতার দিকে, দিন থেকে বের হয়ে যাওয়ার একটা বড়, এটা একটা রাস্তা যে অন্য দিনকে অন্তরে স্বীকার করা তাদেরটাও ঠিক, অথচ তারা যেটা তৈরি করেছে নিজেদের, আর আল্লাহ রাব্বুল আলামিনের যেটা দিন ইসলাম, সেটা আল্লাহর পক্ষ থেকে আগত, দুটো সমান নয়। তাহলে কোরআনকে না বোঝা এবং আনুগত্য না করা, কোরআন বুঝে, কোরআন পড়ে, কিন্তু আনুগত্য না করে না। আনুগত্য করে না মানে কোরআন থেকে যেগুলো আমাদেরকে আমল করার জন্য আল্লাহ তাআলা বলেছেন সেগুলো আমরা আমল করি না। যেমন অনেক মানুষ যারা বুঝে যে 5 ওয়াক্ত নামাজ পড়া ওয়াজিব, ফরজ, এটা বুঝে, কোরআনের বহু আয়াত রয়েছে যেখানে তারা জানে যে এখানে আল্লাহ তাআলা কোরআন পড়তে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, তারপরেও তারা পড়ে না। তার মানে কি? তারা কোরআন জানে কিন্তু তারা আমল করে না। এই যে আমল না করা তাকে কোথায় নিয়ে যাচ্ছে? গুমরাহিতা, পথভ্রষ্টতার দিকে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে বলছেন সূরা জুমারের 41 নম্বর আয়াতে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। হে নবী, আমি আপনার উপরে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি পুরো পৃথিবীর মানবজাতির জন্য। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাস, আমি আপনার প্রতি যে কিতাবটা অবতীর্ণ করেছি এটা পুরো বিশ্বের সমস্ত মানবজাতির জন্য। ফামান ইহতাদা ফালিনাফসি, সুতরাং যে ব্যক্তি কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হবে সে তার ভালোর জন্যই হেদায়েতের রাস্তায় আসলো। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে ব্যক্তি গুমরাহ হলো তার গুমরাহিতা তার উপরে পতিত হবে। প্রথম আল্লাহ কি বললেন? ফামান ইহতাদা ফালিনাফসি, যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হলো সে তার নিজের ভালোর দিকে এলো, আর যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত না হয়ে গুমরার দিকে চলে গেল সে নিজের ক্ষতি নিজে ডেকে আনলো। এবার নিজের ক্ষতির এখন নিজের দিকে ঠেলে দেওয়া হলো, এই জন্য যে ব্যক্তিকে বোঝানোর পরে ওই ব্যক্তি বুঝতে চায় না, বুঝাতে চাইলেও বুঝতে চায় না। তার মানে কি? সে বুঝবে না। সে যখন বুঝছে না তার মানে হলো এই ব্যক্তি হেদায়েতের রাস্তা গ্রহণ করতে চায় না, বরং গুমরাহিতার রাস্তায় চলতে চায়। এই জন্য আল্লাহ বলছেন যারা হেদায়েতের রাস্তায় আসলো তারা ভালো, নিজের ভালোটা নিজের বুঝে নিল, আর যে ব্যক্তি গুমরাহিতাকে গ্রহণ করলো তার গুমরাহিতা তার উপরে পতিত হবে। এর জন্য আল্লাহ কিন্তু দায়ী নন, কারণ আল্লাহ তাকে হেদায়েত দেওয়ার জন্যই কিতাব প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন, কিন্তু তারা গ্রহণ করেনি। তাহলে এই আয়াত থেকে কি প্রমাণ হচ্ছে? যে একজন ব্যক্তির গুমরাহিতার জন্য একটা কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে হেদায়েত গ্রহণ না করা, এটা হচ্ছে তার গুমরাহিতার কারণ। এরপর পবিত্র কোরআনের সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা তারই আনুগত্য করো যা আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন, অর্থাৎ আল্লাহর কিতাব। ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা তার অনুসরণ করব আমরা আমাদের বাপ-দাদাদেরকে যার উপর পেয়েছি। আল্লাহ তখন বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের পিতৃপুরুষরা, যদিও তাদের বাপ-দাদারা না দিন বুঝতো আর না তারা হেদায়েতের উপরে ছিল। তাহলে এদেরকে কোন দিকে ডাকা হচ্ছে? তোমরা এসো, আল্লাহ তোমাদেরকে
যা দিয়েছেন অবতীর্ণ করেছেন তোমাদের প্রতি, যা তার অনুসরণ করো। তখন তারা বলছেন কি, আমরা বরং তার অনুসরণ করব যা আমাদের পিতৃপুরুষদের থেকে আমরা পেয়েছি। তার মানে তাদেরকে কোরআন মানার জন্য আহ্বান করা হচ্ছে, তারা মানছে না। এটা হচ্ছে তাদের গুমরাহিতের একটা বড় কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে সুন্নাত থেকে বিমুখ হওয়া। আজকের আমাদের সমাজে যত বিদাত রয়েছে, সমস্ত বিদাতের আসল জায়গা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আনুগত্য না করা। রাসূলের সুন্নাত থেকে যখন মানুষ বের হয়ে যাবে, তখন সেই জায়গাটা পূরণ করার জন্য যেটা স্থান পাবে তা হচ্ছে বিদাত। আর বিদাত একজন মানুষকে গুমরা করার সবচেয়ে বড় রাস্তা। বিদাত এমন একটা জিনিস যেটা মানুষকে সবচেয়ে সুন্দরভাবে গুমরা করে, এবং গুমরা করার যত রাস্তা আছে, সুন্দর রাস্তা, তার একটা রাস্তা হচ্ছে বিদাত। কারণ বিদাত কোনো ব্যক্তি করে যখন, তখন ভাবে না যে এর জন্য তওবা করবো, ভাবে না এর জন্য আমি যেটা করছি আল্লাহর নিকটে আমার কাছে আমাকে কোনো সময় অনুতপ্ত হতে হবে, ভাবে না কিয়ামতের দিনে এর জন্য আমাকে আফসোস করতে হবে, কিভাবে, নেকির কাজ। তাহলে অথচ সেই ব্যক্তি এই কর্ম করে নিজে গুমরা হচ্ছে। কারণ কি, রাসূলের আনুগত্য না থাকার কারণে। আর পৃথিবীতে দিন ইসলামকে বোঝার জন্য সবচেয়ে বড় মাপকাঠি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর নবী আর রাসূলগণ দিনের এমন কোনো বিষয় ছেড়ে যাননি যা দিনের মধ্যে ভালো কর্ম অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি, এমনটা নেই। এই কাজটা করলে আল্লাহ পছন্দ করেন, এই আমলটা করলে জান্নাত পাওয়া যাবে, এই আমলের মাধ্যমে আল্লাহ খুশি হবেন, অথচ সেই কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটা হয় না। তাহলে আমরা যদি এমন কর্ম করি যেটা রাসূল করেননি অথচ আল্লাহ পছন্দ করেন, বুঝতে হবে আল্লাহর নবীর থেকে আমি অনেক বেশি পরেজগার। আর যে ভাববে আমি আল্লাহর নবীর থেকে পরেজগার বেশি, নিশ্চিত সেই ব্যক্তি গুমরা, সেই ব্যক্তি পথভ্রষ্ট। যেমন আমাদের এই যে এখন যে দিন চলছে, শবে বরাতের দিন, আমরা আলোচনা করেছি পিছনে, যদিও শবে বরাতের যে নেকি, তার যে ফায়দা, তার যে উপকার, এই রাতে রাত জাগরণ করলে, এই রাতে যদি আপনি সালাত আদায় করেন, কত ফায়দা, অথচ একটাও ফায়দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন কোনো প্রমাণ নেই। তাহলে আল্লাহ নবীর থেকে কি আমরা বেশি পরেজগার, বেশি আল্লাহওয়ালা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরে প্রায় যেতেন কবর জিয়ারত করার জন্য, তিনি কোনো দিন নির্ধারণ করেননি, অথচ আমরা এত বেশি পরেজগার যে এই রাতে আমাদেরকে কবর জিয়ারত করতে হবে, তাতে আমাদের ফায়দা অনেক। সব ভুয়া, সব ভুয়া। আর এর পিছনে যারা আছে, এক শ্রেণীর মূর্খ যারা আমল করতে চায় অথচ দিন বুঝে না। আর দুই নম্বর হচ্ছে এক শ্রেণীর পকেট ব্যবসায়ী, যারা আসলে দিনটা কিনে ব্যবসা করতে চায়। এদের আসল দুজনের টার্গেট হচ্ছে কি, এরা ভাবছে ফ্রিতে কাজ চালাবো, আর এরা ভাবছে তোমাদের যতদিন আমরা পারবো মাথায় হাত বুলিয়ে টাকাগুলো আমরা নিব, মধ্যেখান থেকে কিছুই পাবো না, সবই বেকার। এই গুমরাহিতে কেন এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হতে বিমুখ হওয়ার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর জন্য এইরকম কোন অনুমোদন নেই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, যে আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে ফয়সালা দিবে না, তারা ঠিক তার বিপরীত রাস্তায় চলবে, কোনো অনুমতি দেওয়া হয়নি। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, সেই ব্যক্তি সবচেয়ে গুমরা, সবচেয়ে পথভ্রষ্ট, প্রকাশ্য গুমরা, প্রকাশ্য পথভ্রষ্ট। সূরা আহজাব আয়াত নম্বর 36। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? মানুষের গুমরা হওয়ার জন্য একটা কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিমুখ হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, নীতি থেকে, আদর্শ থেকে বিমুখ হয়ে যাওয়া একজন ব্যক্তির গুমরাহিতার কারণ। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 54 নম্বর আয়াতে, ওয়া ইন তুতিউহু তাহতাদু। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে একজন ব্যক্তি হেদায়েতের উপরে থাকা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। ওয়ামা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দায়িত্ব নেই, তার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র তোমাদের নিকটে আল্লাহর দাওয়াতটা পৌঁছে দেওয়া। তোমাদের কাজ হচ্ছে তার এই দাওয়াতটাকে গ্রহণ করে তার আনুগত্য করা। মুয়াত্তার মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন। আমি তোমাদের নিকটে দুইটা জিনিস ছেড়ে গেলাম, দুইটা জিনিস তোমাদের নিকটে আমি আল্লাহর নবী ছেড়ে গেলাম। লান তাযিল্লু, তোমরা কখনো গুমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। তাহলে একজন ব্যক্তি দিনের উপরে অটল থাকতে গেলে, গুমরাহিতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে গেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস একেবারে স্বর্ণাক্ষরে লেখা। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি তোমাদের নিকটে দুইটা জিনিস ছেড়ে গেলাম, পৃথিবীতে যা হয়ে যাক, তোমরা যদি হেদায়েতের উপরে থাকতে চাও এই দুটা জিনিস ধরে রাখবে।
লান তাযিল্লু আবাদা, তোমরা কখনো গুমরাহ হবে না। তাহলে একজন ব্যক্তি যদি মনে করে আমি গুমরাহ হব না, আমি দিনের উপরে টিকে থাকবো, গুমরাহিটা আমাকে স্পর্শ করবে না, ওই ব্যক্তির জন্য জরুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে অন্তত খেয়াল রাখা। বাকি সব হাদিস ভুলে যান। কি হাদিস? মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে ধরে রাখবে। কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আর দ্বিতীয় হচ্ছে সুন্নাত রাসূলিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ তাআলা রাসূলের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি ধরে রেখে দেয়, ওই ব্যক্তি কখনো কোনো সময় গুমরাহ হবে না। এটাকে বলছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। আর আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন যে একজন ব্যক্তি গুমরাহ হওয়ার জন্য বড় কারণ হচ্ছে আল্লাহ এবং তার নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়া, তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এর পরের বিষয় হলো যে একজন ব্যক্তি গুমরাহ হবে কিভাবে? যদি একজন ব্যক্তি তাওহীদকে পরিত্যাগ করে। তাওহীদকে পরিত্যাগ করলে একজন ব্যক্তি গুমরাহ হয়, এমন গুমরাহ হয় যে ওই ব্যক্তি পুরোপুরি দিন থেকে বেরিয়ে যায়। দিনের অনেক বিষয় রয়েছে যেগুলো মানুষ ছাড়লে পাপ হয়, গুনাহ হয়, কিন্তু ওই ব্যক্তি কাফের হয়ে যায়, দিন থেকে বেরিয়ে যায়, এটা হয় না। কিন্তু তাওহীদ এমন একটা বিষয়, যদি কোনো ব্যক্তি তাওহীদকে পরিত্যাগ করে, তাহলে ওই ব্যক্তি যদি মনে করে আমি মুসলমান, আমি দিনের মধ্যে আছি, তারপরে কিন্তু ওই ব্যক্তি দিনের মধ্যে থাকে না। তাওহীদ যখন কোনো ব্যক্তি পরিত্যাগ করে, তখন ওই ব্যক্তির মধ্যে তাওহীদের শূন্যস্থানকে পূরণ করে যা, তা হচ্ছে শিরক। তাওহীদের শূন্যস্থান পূরণ করে যে, সে হচ্ছে শিরক। আর যখন কোনো ব্যক্তি শিরক করে, সেই ব্যক্তি স্পষ্ট গুমরাহ, স্পষ্ট পথভ্রষ্ট। এবং শিরক করে বিনা তাওবায় কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি আজীবন চিরস্থায়ী জাহান্নামী। কোনো সময় আল্লাহর দয়াতে ওই ব্যক্তি জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে এমন কোনো রাস্তা নেই। আপনি সুদ খেয়েছেন, পাপ করেছেন, আল্লাহর কাছে তওবা করে না করে আপনি হয়তো মারা গেছেন। যদি তওবা না করে মারা যান, আপনি জাহান্নামে যাবেন। জাহান্নামে থেকে ওই সুদ যে গোনা, এই গোনার যে একটা পরিমাপ রয়েছে, এই পরিমাপে আল্লাহ তাআলা আযাব দিবেন। তারপরে যদি তিনি দয়া করেন, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। চুরি করেছে, বিনা তাওবায় মারা গেছে, আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। জাহান্নামের আযাব ভোগ করার পরে একটা সময় তার দয়াতে তিনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। একজন ব্যক্তি জেনা করেছে, বিনা তাওবায় মারা গেছে, এই জেনা করার জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। একটা সময় তার দয়াতে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। কিন্তু কোন ব্যক্তি যদি শিরক করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়া পাবে না, চিরকাল আজীবন জাহান্নামে থাকতে হবে শিরক করলে। যেমন সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়াকফুর বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, মানে কুফরি করে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব অবতীর্ণ করেছে সেগুলোকে অস্বীকার করে, ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন সেগুলোকে অস্বীকার করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনকে অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এই ব্যক্তি স্পষ্ট গুমরাহ। এই যে কটা জিনিসের নাম আল্লাহ তাআলা উল্লেখ করলেন, এগুলো সব হচ্ছে ইমানের শর্ত, ইমানের রুকুন। যদি কোনো ব্যক্তি ইমানের রুকুন মধ্যে কোনো একটা রুকুনকে পরিত্যাগ করে, সেই ব্যক্তি কাফের, সে আর মুসলিম নেই। এখন আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, পিছনে যত রাসূল গেছেন তাদেরকেও বিশ্বাস করতে হবে। 6টা রুকুন রয়েছে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে, মানে তাওহীদকে পরিত্যাগ করে। দ্বিতীয় সূরা নিসা আয়াত নম্বর 116, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া মা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সেই ব্যক্তি প্রকাশ্য পথভ্রষ্ট, প্রকাশ্য গুমরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা, এটা এমন একটা পাপ যেটা মানুষকে দ্বীন ইসলাম থেকে বের করে দেয়। ওই ব্যক্তি যদিও মনে করে যে আমি দ্বীন ইসলামের মধ্যে আছি। যেমন যদি কেউ এইরকম আকীদা রাখে যে গাছের তলাতে সেজদা করলে, গাছকে সেজদা করলে এটা তেমন কোনো পাপ না, মাজারে সেজদা করা এটা একটা পাপ যদি ধরি, কিন্তু ওই রকম পাপ না। যদি কোনো ব্যক্তি মনে করে কোনো পীর সাহেবকে সেজদা করলে তাহলে আমি জান্নাত পাবো, এটা তেমন কোনো একটা বিষয় না, কিন্তু না, এগুলো হচ্ছে বড় বড় শিরক। কবরকে সেজদা করা, কবরকে সম্মান করা, কবরে আগরবাতি জ্বালানো, কবর মোমবাতি জ্বালানো, এগুলো সব হচ্ছে কি শিরক, শিরকের অন্তর্ভুক্ত। এই শিরক যদি কোনো ব্যক্তি করে মারা যায়,
এই ব্যক্তি যে শিরক করেছে এটা হচ্ছে বড় শিরক। আর এই শিরকের ফলে ওই ব্যক্তি বিনা তাওবায় মারা গেলে স্পষ্ট জাহান্নামে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কেন? এটা এমন একটা গুমরাহি যেটা মানুষকে পরিপূর্ণরূপে দিন থেকে বের করে দেয় এবং তার মধ্যে ইখলাসের, তার মধ্যে তাওহীদের লেশ মাত্র থাকে না। তাহলে এই সমস্ত বিষয় মানুষকে গুমরাহ করতে সহযোগিতা করে। আরেকটি বিষয় হলো মূর্খতা। মানুষকে গুমরাহ করার একটা বড় কারণ হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। দিন মানি, দিন বুঝি না, দিনের আমল করি, দিন বুঝি না। হাজারো আমল রয়েছে মানুষ না বুঝে করে, জিজ্ঞাসা করলে বলে আমি আর অত বুঝি না। অথচ দিন, ইসলাম এমন একটা দিন, পৃথিবীতে সমস্ত যে দিন রয়েছে এগুলো মানুষ আপনাকে বুঝিয়ে উঠতে পারবে না। কেন? তার মধ্যে নিজের মধ্যে অনেক কথা সাংঘর্ষিক রয়েছে যেগুলো বোঝানো অসম্ভব। আর দিন ইসলাম এমন একটা দিন যেটা আপনাকে বুঝে মানতে হবে, জ্ঞান অর্জন করে তবে মানতে হবে। দিনের বিপরীত হচ্ছে মূর্খতা। আইয়ামে জাহিলিয়াত বলা হয় ওই যুগকে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হননি, যখন তিনি নবুয়তের দায়িত্ব পাননি, যখন ইসলাম মানুষের নিকটে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম আনলেন মানে জ্ঞান আনলেন, জ্ঞান। এটা হচ্ছে মূর্খতার যুগ। অথচ সেই সময় মানুষ জ্ঞানী ছিল, যারা আরবি সাহিত্য নিয়ে চর্চা করত তারা জ্ঞানী, পণ্ডিত। কিন্তু তাদেরকে জাহিলিয়াতের যুগ কেন বলা হলো, মূর্খতার যুগ কেন বলা হলো? এই জন্য যে তারা ইসলামের জ্ঞান থেকে দূরে ছিল। আর ইসলামের জ্ঞান হচ্ছে প্রকৃত জ্ঞান। তাহলে ইসলামের জ্ঞান যদি পুরো পৃথিবীকে আলোকিত করতে পারে, তাহলে একজন ব্যক্তি যখন দিন ইসলাম মানবে তার মধ্যে যদি জ্ঞান না থাকে তো সে কি দিয়ে দিন মানবে? এই যেমন আমাদের সমাজের কথাই বলি, আমরা বেদাত যখন করি, কেন করি না? বেদাত সম্পর্কে জ্ঞান নেই বলে। শিরক যখন করছি, কেন করছি? শিরক সম্পর্কে জ্ঞান নেই বলে। এই আমলটা করছি, ওহো আজকের ভুল হয়েছে, কালকে ঠিক করছি। কেন ভুল হয়েছে? এই জন্য জানি না তাই। তাহলে প্রত্যেকটা আমল যখন আপনি করবেন আপনাকে জানতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে, মা লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তোমার যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ের পিছনে তুমি দৌড়াবে না, সেই বিষয়ের পিছনে ছুটবে না। যে ব্যক্তি যে বিষয়ে জ্ঞান নেই তাকে সেই বিষয়ের পিছনে পড়া হারাম। সে দিনের বিষয় হোক আর সেটা ডাক্তারের বিষয় হোক, যে কোনো বিষয়। যদি কোনো ব্যক্তির কোনো বিষয়ে জ্ঞান না থাকে ওই জিনিসটার পিছনে ছুটা তার জন্য হচ্ছে হারাম। তাহলে আমরা যখন দিন মানব, দিন মানার আগে ওই অন্ধের মতো হাঁচা করে দিন মানলে হবে না। দিনটাকে আগে বুঝতে হবে, আগে জানতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 100 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদের অন্তর থেকে দ্বীনের ইলমকে ছিনিয়ে নেবেন, বিষয়টা এরকম নয়। অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞানকে ছিনিয়ে নিয়ে দ্বীনের ইলমকে উঠিয়ে নেবেন, বিষয়টা এরকম হবে না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলম বিকবদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আস্তে আস্তে আলেমদেরকে উঠিয়ে নেবেন। দিনের যে পণ্ডিত, দিনের যে আলেম, ওই রকম আলেম আর দুনিয়াতে আসবে না। ইমাম বুখারীর মতন ব্যক্তি হাজারো যদি মুহাদ্দিস আসে তো হবে না, হবে না। ইমাম তাইমিয়ার মতন ব্যক্তিত্ব পৃথিবীতে যত মানুষ জ্ঞানী হোক, ইমাম তাইমিয়ার মতন কেউ আর আসবে না। কারণ তাদের জ্ঞানের প্রখরতা এত, তাদের বিচক্ষণতা এত বেশি ছিল। আজকের যুগে মুহাদ্দিস রয়েছেন 100 বার এনারা মুহাদ্দিস আজকের যুগে আছেন, কিন্তু সেই যুগের মুহাদ্দিসের মতো এই যুগের মুহাদ্দিসরা হতে পারবে না। এটা হচ্ছে জ্ঞানের দূরত্ব, এটা হচ্ছে জ্ঞানের একটা বরকত। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে দ্বীনের ইলমকে ছিনিয়ে নিয়ে দ্বীনের ইলম তুলে নেবেন এরকম নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলম বিকবদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন, দ্বীনের জ্ঞানকে উঠিয়ে নেবেন ভালো ভালো আলেমদেরকে উঠিয়ে নেওয়ার কারণে। ওয়াত্তাখাযা নাসু রুউসান জুহালা। তখন মানুষ কি করবে? কোনো আলেমকে আর খুঁজে পাবে না। লাম ইউবকি আলিমান, কোনো আলেম আর থাকবেই না। এলাকাতে আর কোনো ভালো আলেম নেই, আছে ওই টুটাফাটা কিছু জানে আর বলে আমরা সব মুফতি সাহেব। কিছুই বোঝে না, আরবি পড়তে জানে না, বলছে আমরা মুফতি। মুফতি কাকে বলে তাও বোঝে না, বলছে আমরা মুফতি। মুফতির শর্ত কয়টা তাও বুঝে না। মুফতি হতে গেলে কি কি প্রয়োজন কিছুই বুঝে, বলছে আমরা মুফতি। এই যদি মুফতিদের অবস্থা, তাহলে এদের থেকে মানুষ ফতোয়া দিতে গেলে কি হবে? স্পষ্ট গুমরা হবে। কেন? মূর্খতার মধ্যে রয়েছে এরা। তো আল্লাহ নবী বলছেন কি যে লাম ইউবকি আলিমান, কোন আলেম আর থাকবে না। ওয়াত্তাখাযা নাসু রুউসান জুহালা। তখন মানুষ দিনকে বোঝার জন্য, দিনকে জানার জন্য জাহেলদেরকে ধরবে। জাহেল বলতে কারা? যারা দিনের জ্ঞান রাখে না অথচ নিজেদেরকে মনে করে আমরা বড় আলেম। দিনের জ্ঞান নেই অথচ মনে করে আমরা পণ্ডিত।
যখন কোনো মানুষ না জেনে বলবে আমি অনেক কিছু জানি, মানে ওর চেয়ে মূর্খ আর কেউ নেই। আর যে লোকটা না জেনে বলবে যে ভাই আমার জানা নেই, বুঝতে হবে তার মধ্যে এতটুকু জ্ঞান আছে যে কি জানে না সেটাও ও জানে, ও কি জানে না এটাও জানে, তার মানে এই ব্যক্তি আসল জ্ঞানী লোক, বিচক্ষণ লোক। আর যে জানে না অথচ বলছে জানি, তার মানে ও এত মূর্খ যে ও নিজে জানে না যে আমি কি জানি আর কি জানি না। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন মানুষ দিন জানার জন্য মূর্খদেরকে ধরবে। ওয়াত্তাখাযা নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। ওই মানুষদেরকে এরা ফতোয়া জিজ্ঞেস করবে আর সে ফতোয়ার উত্তরও দেবে বিনা জ্ঞানে। ফাদাল্লু আযাল্লু ফলাফল, যে বলছে ও গুমরা আর যারা শুনছে তারাও গুমরা। তাহলে এইখানে একটা বিষয় পাওয়া গেল হাদিসের শেষ অংশে এসে, কি একটা জাতিকে গুমরা করার জন্য দুইটা বিষয় যথেষ্ট। কি? তারা দিন বোঝার জন্য জাহেলদেরকে গ্রহণ করবে, আর জাহেলরা দিন না বুঝে মানুষকে দিন শিখাবে। এই যেমন আমাদের এলাকার কথাই বলি, অধিকাংশ জাহেল, মূর্খ, এরা দিনের কিছুই বুঝে না। না তাওহীদের জ্ঞান আছে, না শিরকের জ্ঞান আছে, না বিদআতের জ্ঞান আছে, না কোরআন সুন্নাহর ভালো কোনো জ্ঞান আছে, কিছুই নেই, অথচ তারা বড় বড় আলেম। এখন এই আলেমরা যদি এলাকা চালায়, এই আলেমরা যদি মানুষকে দিনের দাওয়াত দিতে থাকে, এরা যদি দিন প্রচার করতে থাকে, এরা যদি দিন শেখাতে থাকে, তাহলে গুমরাহিদের আর কোনো রাস্তা খালি থাকে না। আল্লাহ রাসূল বলছেন কি ফাযাল্লু আযাল্লু, তারা ফতোয়া দিয়েও গুমরা আর এরা ফতোয়া গ্রহণ করেও গুমরা। কেন? এটা হচ্ছে উভয়ের মধ্যে কোনো ইলম নেই, কোনো জ্ঞান নেই। এই মর্মে আমরা দেখি আরেকটা, সেটা হচ্ছে মাযহাব মানার বিষয়টা। যে কোনো ব্যক্তি মাযহাব মানতে গিয়ে বলে উনি বলেছেন আর কোনো কথা চলবে না, অথচ তিনি কি দিন ইসলাম এনেছেন? দিন ইসলাম এনেছেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 ইমামের কথা যদি আমরা দেখি, যে 4 ইমাম তারা কেউ বলেনি যে তোমরা আন্দাজে দিন মানো, তোমরা হাঁচা করে দিন মানো, তোমরা বিনা জ্ঞানে দিন মানো, কেউ বলেনি। যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। তোমাদের মধ্যে কোনো ব্যক্তির জন্য জায়েজ নয় যে আমার কাছ থেকে কোনো কথা তোমরা গ্রহণ করবে অথচ তুমি জানবে না যে আমি কথাটা কোথায় থেকে তোমাকে বলছি। এটা ভাবা যায়? ইমাম বুখারী বলছেন কি যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তির আমার কথা গ্রহণ করা জায়েজ নয়, লা ইয়াহিল্লু, হালাল নয় মানে হারাম। আমার কোনো কথা তোমাদের জন্য গ্রহণ করা হালাল নয় যতক্ষণ না তুমি জানছো যে আমি কথাটা কোথায় থেকে নোট করেছি। অথচ বলছে যে আবু হানিফা যেটা বলে গেছেন ওটা যদি হাদিস কোরআনের বিপরীত হয় তবু আমাদের মেনে নিতে হবে। কেন? ওই যে আমরা গলায় আবু হানিফার দড়ি এমন ভাবে পেঁচিয়ে নিয়েছি যে আমার এর থেকে বের হওয়া যাবে না, অথচ তিনি বলছেন না, বিষয়টা এমন নয়, আমি যা বলি তাই মেনো না, বরং আমি কোথায় থেকে বলছি সেটা আগে তোমরা লক্ষ্য করো। দ্বিতীয়, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন ফানজুরু ফি রাই, তোমরা লক্ষ্য করো আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলোর প্রতি তোমরা লক্ষ্য করো, আমার রায়ের প্রতি তোমরা লক্ষ্য করো। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ, আমার যে কথাটা কোরআন এবং সুন্নাহর সঙ্গে মিলে যায় তোমরা তার প্রতি আনুগত্য করো। কত সুন্দর বাক্য! তোমরা লক্ষ্য করো আমার কথাগুলো, কে তিনি? ইমাম মালিক বলছেন তোমরা আমাকে দেখো না, আমার রায়গুলোকে লক্ষ্য করো, আমার রায় যদি কোরআন এবং সুন্নাহর আনুপাতিক হয় তখন তোমরা মানবে, আর যদি আনুপাতিক না হয় আমার কথাকে তোমরা মানবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইযা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস, যখন তোমরা আমার বাক্যকে দেখবে যে হাদিসের বিপরীতে চলে যাচ্ছে, আমি তো মানুষ, ভুল তো হতেই পারে, কাজে আমার কথা যদি এমনটা দেখো যে হাদিসের খেলাফ, হাদিসের বিপরীত চলে যাচ্ছে, কি করবে তাহলে তোমরা? ফাআমিলু বিল হাদিস, তোমরা হাদিসের প্রতি আমল করবে। ওয়াদরিবু কালামি আল হাইদ, এবং আমার কথাটাকে, আমার বাক্যটাকে তোমরা দেয়ালে ছুঁড়ে ফেলে দিবে। এত বড় কথা বলছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আর ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন লা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না, তোমরা আমার অন্ধ অনুসরণ করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান, তোমরা ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না। ওয়ালা আউজাঈ, তোমরা আউজাইর আনুগত্য করো না, তিনি একজন মুহাদ্দিস ছিলেন, তোমরা আউজাইর অন্ধ অনুসরণ করো না। ওয়ালা নাখিঈ, তোমরা নাখির অন্ধ অনুসরণ করো না, বরং তোমরা দেখো যে আমরা যে কথাগুলো বলছি কোথায় থেকে বলছি। তার মানে কি বলতে চাচ্ছেন? প্রত্যেকটা মানুষকে দিন মানার আগে তাকে দিন বুঝতে হবে, আর দিন না বুঝে দিন মানা হচ্ছে এই ব্যক্তি মূর্খ, এই ব্যক্তি জাহেল, আর এই জাহেল অবস্থায় থেকে দিন মানলে ওই ব্যক্তি গুমরা হবে। এটা হচ্ছে 100% শিওর, ওই ব্যক্তি গুমরা হবে। কেন? কি আমল করছে, কেন করছে, এটা আল্লাহ নবীর হাদিস কিনা, এটা আসলে আমল যোগ্য কিনা কিছুই বুঝে না, অথচ সেই ব্যক্তি আমল করতে লেগেছে। আর একটা কারণ হচ্ছে দিনের সঠিক বুঝ কোরআন এবং হাদিস থেকে গ্রহণ না করা হলো,
গুমরাহিতার আরেকটা বড় কারণ, যেটা আমরা সদা সর্বদা বেশিরভাগ করে থাকি। দিনের বুঝকে গ্রহণ করতে গেলে কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করতে হবে, এটা দিনের বুঝ। যেমন কবরে সিজদা করা যাবে কিনা, পীর সাহেবকে সিজদা করা যাবে কিনা, কবরে ফুল চড়ানো যাবে কিনা। তো যারা বলছে করা যাবে তার একটা বুঝ দিচ্ছে আপনাকে। কি বুঝ? এই বুঝ যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছিল, কাজে তোমরা পীরকে সিজদা করতে পারো। এটা হচ্ছে বুঝ, এটা হচ্ছে তাদের বুঝ। যেমন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই এবং তার আব্বা সিজদা করেছিল, ঠিক তদ্রূপভাবে যখন কোরআন থেকে প্রমাণ এসেছে যে নবীকে তারা সিজদা করেছে, কাজে তোমরা আমাকে সিজদা করতে পারো মুরিদ হিসেবে। একটা বুঝ। এই বুঝ কি সঠিক? এখন কি করে বুঝবো এই বুঝটা সঠিক না? এই বুঝটা সঠিক হ্যাঁ আর না এটা বুঝবো তখনই যখন এই বুঝটা কোরআন থেকে নিব, যখন এই বুঝটা হাদিস থেকে নিব, যখন এই বুঝটা সাহাবাদের থেকে নেব, তখন বুঝবো যে হ্যাঁ বুঝটা ঠিক আছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ হতো তাহলে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সিজদা করবে। তার মানে কাউকে সিজদা করা জায়েজ নয়, ব্যাস বুঝ হয়ে গেল। এটাই সঠিক বুঝ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে দিন বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দিন বুঝিয়েছেন ওইভাবে বুঝতে হবে। সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতে পারতেন সাহাবায়ে কেরাম, সবচেয়ে বেশি। সপ্তাহে আল্লাহ রাসূল বলেছেন তোমরা সপ্তাহে কোরআন তেলাওয়াত করে খতম করো। তো সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ রাসূল আমরা এক সপ্তাহের মধ্যে তো হবে আরো তাড়াতাড়ি আমরা কোরআন খতম করতে পারবো, তবে 3 দিনেই করো। তো আল্লাহ রাসূল 3 দিনের বেশি আরো তাড়াতাড়ি আমরা কোরআন খতম করতে পারি। তখন আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি 3 দিনের কমে কোরআন খতম করলো সে কোরআনের কিছুই বুঝলো না। তার মানে কোরআনটাকে বুঝে পড়তে হবে। যদি সাহাবায়ে কেরাম এত দ্রুত কোরআন মাজিদ খতম করতে পারতেন পড়ে, তারা কি কোনোদিন কোনো মৃত ব্যক্তির মাথার কাছে গিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করেছে? করেনি। আমরা বলছি কোরআন পড়লে তো নেকি হয়, তো ভালো কাজ করলে সমস্যা কি? বুঝ, এটা একটা বুঝ। কিন্তু প্রত্যেকটা দিনের বুঝ যখন আমরা গ্রহণ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি বলেছেন, তখন গুমরাহিতা পথভ্রষ্ট থেকে অনেক বাঁচা যাবে। যেমন আমরা দেখি অনেক আলেম ওলামা ফেসবুকে শুধু শোয়ে বারাতের সম্পর্কে কথা বলছে, কে বলেছে করা যাবে না, কে বলেছে করা যাবে না। তারা আমাদেরকে ফোন করে বলছে, ভাই অমুক জন তো দলিল দিয়েছে, অমুক জনকে দলিল, তারা বুঝেছে এটাই যে হ্যাঁ করা যাবে। কিন্তু একটাও কি হাদিস আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? সাহাবায়ে কেরামের একটাও কি প্রমাণ আছে তারা করেছেন? না, কোনো প্রমাণ নেই। তাহলে তারা যেটা বুঝেছে, এই জন্য দিনের বুঝ যদি আমরা কোরআন থেকে নিই, সাহাবাদের থেকে নিই, এবং আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিই, তাহলে গুমরাহী হওয়ার আমাদের কোনো রাস্তা থাকে না। যতটুকু আমরা পয়েন্ট আলোচনা করলাম এগুলো আমরা লক্ষ্য করব, যেন আল্লাহ আমাদেরকে এই মর্মে বিষয়গুলোকে মেনে চলার সুবিধা প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।